গুড মর্নিং গাইস। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, ফার্স্ট ভিডিও হবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে, আমি এটা আপলোড করে দেবো। আমি ফিটনেস নিয়ে কিছু কথা বলতে চাই। আমি ফিটনেস নিয়ে এই কারণে কথা বলতে চাই কারণ আমি এই ফিটনেস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে নিজের শরীরটাকে ঠিকঠাক রাখা। কোনো ফ্যাশন নয়, কিছু নয়, ইটস লাইক দৈনন্দিন জীবনের কাজ ঠিকঠাকভাবে করা, নিজের শরীরের প্রতি মনোযোগ দেওয়া, কি করলে তোমার ভালো হবে, কি করলে তোমার খারাপ হচ্ছে সেইটাকে যাচাই করা এবং সেই অনুযায়ী চেঞ্জেস করা জীবনের রুটিনে। বয়স সবারই হচ্ছে, তো সেইভাবে দাঁড়িয়ে এরকম করে এখন ভাবনা চিন্তা করাটা খুব প্রয়োজন, স্পেশালি এই 21st সেঞ্চুরিতে যেখানে আমাদের দৌড়ঝাঁপ করার প্রবণতা অনেক কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ওবিসিটি অনেক বেড়েছে সব জায়গাতে, সর্বত্রই। কোনো দেশই এই একটা অকথিত ডিজিজ থেকে মুক্ত পায়নি। তাই জন্যে এই জিনিসটা নিয়ে আমাদের খুব সিরিয়াস হওয়া প্রয়োজন। এবার এই ভিডিওটা বানানোর আগে আমি ভেবেছিলাম বানাবো, তারপরে ভাবলাম কেনই বা বানাবো, লোকজনদেরকে অত কিছু বলে লাভ কি, তারা সবই জেনেও জানবে না, করলেও করবে না। তো বাট স্টিল আমার মনে হলো যে আমি এটা আমার অনুভূতির জন্যে ফার্স্ট টাইম বানাবো আমি। তো আমিও যখন এই জার্নিতে ছিলাম, তো এই জার্নি থেকে আমি কীভাবে উপকার পেয়েছি না পেয়েছি সেটা আমি জাস্ট জানিয়ে রাখছি। এটা একটা লগ মাত্র, ব্লগ মাত্র। যদি কারুর আমার এই ভিডিও কোনো সময় দেখে উপকারের মনে হয় তাহলে সে দেখবে, সে বুঝবে আর সে সেটা অ্যাপ্লাই করতে পারে। আর যদি না মনে হয় তাহলে 10 বছর পরে আমি এই ভিডিওর দিকে তাকিয়ে নিজেই আনন্দ পেতে পারি। এবার আমি কি করি? আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাই ট্রেড। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আমার বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে 34+। আমি কলকাতায় থাকি। আমার এই মুহূর্তে ওজন হচ্ছে 75, আর এই ওজনটা 70 থেকে 75-এর মধ্যেই ঘোরাফেরা করে। যখন আমি এই জার্নি শুরু করেছিলাম তখন আমার ওজন ছিল 100, 100 কেজিস, 1 কুইন্টাল এতটাই ওজন ছিল আমার। সেখান থেকে আজকে আমি 70-75-এ রাখি। খুব যদি ইচ্ছা হয় তো সেটা 60-এর কাছাকাছি চলে যেতে পারে, ডিপেন্ডিং অন মাই অ্যাক্টিভিটিস। তো আমি এই জার্নিতে 4 বছর আছি। 4 বছর আমি দৈনন্দিন দৌড়াদৌড়ি করি, খালি ম্যাক্সিমাম আমার এক্সারসাইজ আউটডোর হয়। আমি জিম যাইনি আমার ওজন কমানোর জন্যে, আমি কোনো সাপ্লিমেন্টস নিইনি, ইনফ্যাক্ট আমি কোনো সার্জারি করাইনি। হার্বাল লাইফ বা যে কোনো জিনিস যার প্রোডাক্ট খেলে আপনাদের মনে হয় যে খেলেই রোগা হয়ে যাবে, ওসব কিচ্ছু করিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সিম্পল ঘরের খাবার খেয়েছি। ঘরের খাবারের মধ্যে কি খেয়েছি সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে শাকসবজি, প্রচুর পরিমাণে যেইগুলো সবুজ জাতীয় শাকসবজি সেইগুলো আমি খেয়েছি। যেমন শাক, লাল শাক, পালং শাক, তারপরে পটল, বিনস, বরবটি, ঢ্যাঁড়স, যেইগুলো কেউ মুখেও দিতে চাইবে না, মানে ভালো লাগে না, ওইগুলো কারোরই ভালো লাগে না, বাট ওইগুলো আপনার দরকার। একটা কথা আছে, ফুড বি দাই মেডিসিন। এর মানে হচ্ছে তোমার খাবার তোমার ঔষধি হয়ে উঠুক। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। খালি জিভের স্বাদ, মনের ইচ্ছা মেটানোর জন্যে খাওয়া ঠিক না, শরীরের দিকে মনোযোগ দেওয়াটা খুব প্রয়োজন। আমি আর কি খেয়েছি সেটা হচ্ছে রুটি, মোটা চালের ভাত, বাসমতি চালের না, মোটা চাল যেইগুলো লোকজনদের এখন ফ্যাশন হয়েছে বলা যে এইগুলো তো কাকপক্ষীতেও খায় না। হ্যাঁ, কাকপক্ষীতে ওইগুলোই খায়, ওরা আবার সরু চাল খাবে না। ওরা যদি সরু চাল খায় তাহলে ওদের অকালে মৃত্যু হবে। মোটা চালের ভাত, দেখবেন যত গরিব লোকেরা আছে না তারা মোটা চালের ভাত খায়। তারা মোটা চালের ভাত কেন খায় তারও কারণ অনেক আছে, ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন। বাট আমার কথা হচ্ছে মোটা চালের ভাত খাওয়াটা খুব দরকার। যেইগুলো কিনা দেশি চাল বলে মোটা চাল, ওইটা দরকার। বাসমতি চাল
আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, ওটা হচ্ছে অকেশনাল, মানে আপনার বাড়িতে পুজো হলো, আপনার বাড়িতে জন্মদিন হলো, আপনার বাড়িতে গেস্ট আসছে, তাদেরকে ইমপ্রেস করার জন্য আপনি বাসমতি চালের রাইস দিয়ে একটা বিরিয়ানি, ফ্রাইড রাইস, হোয়াটএভার, সরু চালের ভাত করতে পারেন। ওইগুলো আয়েসি জিনিসপত্র, আয়েস করার জন্য খাওয়া দাওয়া। বাট তার মানে এটাই নয় যে আপনি প্রত্যেক দিনই আয়েস করবেন। প্রত্যেক দিন আয়েস করলে সেই জিনিস টেকে না, সেই জিনিস খারাপ হয়ে যায়। তো দৈনন্দিন জিনিসের খাবার হচ্ছে মোটা চালের ভাত বা রুটি, ময়দা না। ময়দা ওই একাংশ আপনি খেতে পারেন, পুজোর সময় লুচি খেলেন, লুচি ছোলার ডাল খেলেন, ঠিক আছে, বাট দৈনন্দিন জীবনে রুটি, এইগুলো আমি খেয়েছি। তাহলে আর ননভেজের মধ্যে আমি খেয়েছি হচ্ছে চিকেন, মাটন, কোনো অসুবিধা নেই, খেয়েছি। তারপরে ভেজের মধ্যে আমি এটাও খেয়েছি, যেমন রাজমা, কিডনি বিনস যেগুলোকে বলে ইংলিশে রাজমা, তারপরে কাবলি ছোলা, এগুলো খেয়েছি। হ্যাঁ, এইবার এইগুলো ছিল আমার খাবার। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সব খাবার খেলে না আপনার পেটটা থাকবে ভরা ভরা, আপনি আপনার তারপরে খেতে পারবেন না বা ইচ্ছাও করবে না। এই সব খাবারগুলো দিয়ে আপনার খাবারের পুরো রুটিনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে আপনি বারবার খাই ভাব করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার শরীরে যে জিনিসটা দরকার ঠিক সেই জিনিসটা আপনার এই শরীর ওই খাবারের থেকে নিয়ে নেবে। তার জন্যে আপনাকে বলবে না যে আমার আরেকটু চাই না। এই আরেকটু চায়ের চক্করেই আজকে যত ঝামেলা। হ্যাঁ, তো এই জিনিসটা আরেকটু চাই ভাবটা কি করে আসে জানেন তো? আপনি যখন কোনো প্যাকেটের চিপস খান, দেখবেন একটা চিপসে মন ভরবে না, আরও চিপস চাই। হ্যাঁ, আপনি যখন দেখবেন একটা লুচি খান, একটা লুচিতে মন ভরবে না, আরও লুচি চাই। এরকম হয়, এটা হতে বাধ্য। তার কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে প্রসেসড ফুড বলতে গিয়ে এবারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোন খাবার আমি খাওয়া একদমই বন্ধ করে দিই, আর সেটা আমি এখনও খাই না। সেই খাবারগুলো বন্ধ করি যেইগুলোর খাবারের গায়ে লেবেল লাগানো আছে, মানে বারকোড লাগানো আছে। আপনার টিভিতে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি এরা যেসব খাবারগুলো প্রচার করে সেই সব খাবারগুলো তারা নিজেরাও বোধহয় ঠিকঠাকভাবে খায় না। তারা আপনাদেরকে তারা এগুলো খাবে না, তারা যদি খেয়ে তারা যদি অসুস্থ হয়ে যায়, তাদের ক্ষমতা আছে, ফাইন্যান্সিয়ালি ফিট আছে তারা, যে তারা একটা বাইরে কোনো ডাক্তারের কাছে দেখিয়ে তারা ঠিকঠাকভাবে নিজেদের চিকিৎসা করাতে পারবে। বাট আপনার আমার মতন মধ্যবিত্ত লোকেদের পক্ষে এই সব ক্ষমতা নেই। যদি থাকে সেটা কোনো বড় ব্যাপার নয়, বাট ম্যাক্সিমাম লোকের থাকে না। প্যাকেটে যেসব খাবারগুলো আসে সেইগুলো সুস্বাদু বানানোই হয় যাতে করে কিনা সেটা বেশি বিক্রি হয়, এইটা মাথায় রাখতে হবে। তাই জন্যে আপনাকে যদি 1 কেজি খাবার খাইয়ে যদি ওরা আরও 1 কেজি খাওয়াতে পারি, তাহলে সেটা তাদের মোটিভ সাকসেসফুল হলো, তাদের অবজেক্টিভ সাকসেসফুল হলো। কিন্তু সেই খাবার খেয়ে আপনি যদি অসুস্থ হন, সেই দায় কিন্তু ইন্ডাস্ট্রির নেই, এটা কারোরই থাকে না। এইগুলো আপনাদের জানার কথা, এইগুলো আমারও জানার কথা ছিল, আমি জেনেছি তাই বন্ধ করেছি। আপনি উপলব্ধি করবেন যদি আপনি লেজের একটা প্যাকেট খান, সেই লেজ প্যাকেট খাওয়ার পরে আপনার আরও একটা লেজের প্যাকেট হলে আপনি না করবেন না। কিন্তু আপনি যদি শাকসবজি খান, খেয়ে দিয়ে আপনি ওই একই পরিমাণের খাবার, 2টো রুটি, শাকসবজি, ঢ্যাঁড়স, পটল, ঝিঙে এসব দিয়ে একটা তরকারি খেলেন, খাওয়ার পরে আপনার পেট ভরে যাওয়ার পর কেউ যদি আপনাকে জোর করে খাওয়াতেও চায়, আপনার মনে হবে না। যদি আপনি এরকম করে থাকেন যে না চ্যালেঞ্জ নিলাম, আমি চার বাটি খেয়ে নেবো, আমি 2 কেজি খেয়ে নেবো, সে আপনি হয়তো ঝোঁকের বসে করতেই পারেন, কিন্তু জেনারেলি আপনি করবেন না। কিন্তু আপনি যদি দেখেন যে একটা লেজের প্যাকেট খাওয়ানোর পর আর একটা লেজের প্যাকেট আপনার সামনে রেখে দেওয়া হলো, আপনি সঙ্গে সঙ্গে ওই লেজের প্যাকেট তুলে খেয়ে নেবেন। এখানে লেজ বলছি, আরও অনেক প্রসেসড ফুড আছে যেসবের নাম আমি কি বলবো, আর আরও অনেক নামের লেজ ছাড়া যদি XYZও হতে পারতো, শাহরুখ খান ছাড়া অন্য কোনো সেলিব্রিটি হতে পারতো, সৌরভ গাঙ্গুলি ছাড়া অন্য কোনো সেলিব্রিটি হতে পারতো। তো তারা যারা এসব প্রমোশন করে, সেই সব প্রমোশনের খাবার কিন্তু ইন্ডাস্ট্রির খাবার, এইগুলো ইন্ডাস্ট্রিয়াল খাবার বলে যেইগুলো, ওই সব খাবার খেয়ে আমাদের খুব একটা ভালো হয় না। ওইগুলো আয়েসের খাবার, ওই সব খাবার খেয়ে খুব একটা ভালো হবে না যদি আপনি রেগুলার খান। হ্যাঁ,
যেমন কেলগস কর্নফ্লেক্স, এইগুলো ইন্ডাস্ট্রির খাবার, প্যাকেটের খাবার বাদ দিতে হবে, ঘরের খাবার খেতে হবে। দরকার হলে বার্লি খেতে পারেন, দরকার হলে আপনি গোলা রুটি করে খেতে পারেন, কিন্তু প্যাকেটের খাবার একদমই খাওয়াটা বন্ধ করতে হবে। এটা আমার মত, এটা আমার ব্যক্তিগত মত। আর আমি এটাই অনেক মানে আপনি চেঞ্জ করে আপনার জীবন একদিন দেখতেই পারেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে রেগুলার একটুখানি হাঁটা চলার মধ্যে থাকতে হবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে 1 ঘন্টা 2 ঘন্টা একটু হাঁটি বা দৌড়াই, হোয়াটএভার। যখন আমার 100 কেজি ওজন ছিল তখন আমি দৌড়াতে পারতাম না, আমার মনে অনেক জোশ ছিল হয়তো, কিন্তু আমি পারতাম না, পারলে কষ্ট হতো। যেহেতু আমার তো শুধু দৌড়ানো কাজ নয়, আমাকে এসে বাড়িতে ঘর পরিষ্কার রাখা, তারপরে নিজেকে স্নান করা, অফিসের কাজে বসা, এইগুলোও করতে হবে। কাজেই আপনি দেখলেন একজন দৌড়ে দৌড়ে চলে গেল, আপনি তার পেছনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন, সে পারে আমি কেন পারি না, এই ভাবনা নিয়ে এটা ভাবলে চলবে না। আপনাকে ইনফর্মড ডিসিশনস নিতে হবে। ইনফর্মড ডিসিশনস নেবেন, কারণ আপনার দৌড়ানো যদি আপনাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উপার্জন করে দেয় তাহলে আপনি দৌড়াতেই পারেন, কিন্তু আপনার দৌড়ানোটা যদি আপনার জন্যে আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আপনার হাঁটাচলা যদি আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য করছেন, কিন্তু এটা আপনাকে উপার্জন করে দিচ্ছে না, অন্য কোনো কাজ যেটা আপনি করেন সেটা আপনার অ্যাকচুয়াল গোল, তাহলে আপনাকে সেইভাবে প্ল্যান করতে হবে। আমি দৌড়াচ্ছি বলে আপনি দৌড়ে গেলেন না, আপনাকে দৌড়ে তারপরে আপনাকে কাজের জন্য বসতে হবে। দৌড়ে এসে দুরুম করে ঘুমিয়ে পড়লে ঠিকঠাক করে হবে না। হ্যাঁ, তো এই একটা জিনিস মাথায় রাখবেন যারা কিনা ফিটনেসে নামছেন। তৃতীয় কথা হচ্ছে যে আপনাকে সেলফ মোটিভেটেড থাকতে হবে, কেউ আপনার সঙ্গে থাকবে না। জানবেন মদের আড্ডায়, জুয়ার আড্ডায় অনেক লোক আসে, কিন্তু ভালো কাজের আড্ডায় কোনো লোক তেমন যায় না। এটা মানুষের নেচার। এই নেচার আপনি বদলাতে পারবেন না। বদলাতে গেলে তাহলে আপনার সব কাজ পণ্ড করে আপনাকে একটা জিনিসে নামতে হবে। আমার মনে হয় না এই নেচারের জন্য কেউ রেডি, এই নেচারের জন্য কেউ রেডি নয়, এই কাজের জন্য কেউ রেডি নয়। অতএব আপনার স্বাস্থ্য আপনারই, আপনাকেই ভাবতে হবে, আপনি এইভাবেই চলবেন, ভেবে নিয়ে মনিটর করে করতে হবে। আপনি রেগুলার করলে আমি শিওর যে আপনি আপনার চিন্তা ভাবনা বদলে যাবে। মানে আপনি ভাবছেন যে এই কাজটা করতে আমার এত টাইম লাগছে কেন, এই কাজটা এইভাবে হচ্ছে না কেন, সেটা আপনি হাঁটার সময় ভাবুন। ওই হাঁটার সময় আপনার 4টে লোক হলো না, আপনার সঙ্গে কোনো বন্ধুবান্ধব এলো না বলে আপনিও হাঁটতে গেলেন না, এটা করবেন না, এটা হয় না। আপনাকে সেলফ মোটিভেটেড থাকতে হবে। রানিং ক্লাব যারা সিরিয়াস করতে চান করতে পারেন, সেটা দেখে নিতে পারেন। বাট জেনারেলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একজন চলে গেলে অন্যজন আসতে চায় না, তাই জন্য আমি এই পন্থায় একদম বিশ্বাসী নই, তাই এটা আমার মত। হ্যাঁ, চতুর্থ কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ঘরের কাজ নিজে করার চেষ্টা করুন। কীরকম কাজ করবেন দেখবেন, অনেককে বলে যে স্ট্রেচিং করতে হবে, তারপরে স্ট্রেচিং না করলে মাসেল ঠিক রিকভারি করে না, মানি একদম হক কথা বলে। এই স্ট্রেচিংয়ের কাজটা আপনি নিজের ঘরেই করতে পারবেন। কি করে জানেন? আপনার ঘর পরিষ্কার যদি আপনি নিজে করেন, যেমন ঘর মোছা, মানে স্কোয়াট পজিশনে গিয়ে যেরকম করে, এখন তো কোমরের যুগ, এখন কোমর ছাড়া লোকের আবার মানে প্রাতঃকালের কর্মটি হয় না, আগে আমাদের কোমর ছিল না। হ্যাঁ, সো কী বলবো আর, তো আপনি ওইভাবে ঘর মুছে দেখবেন আপনাদের বাড়িতে যারা কাজের লোক আছে তারা অনায়াসে একটা হাতে নেতা নিয়ে ঠিকঠাক টকটক করে মুছে ফেলে, রাইট? মানে কোনো অসুবিধাই হয় না ওদের। অতএব আমরা এতটা অ্যাডভান্স হয়েও তাদের মতন ওরকম করে বসতেও পারবো না, তাদের মতন অধিকাংশ লোকই বসতেও পারবো না। বসতে গেলে পায়ে লাগবে, তারপরে পশ্চাতে লাগবে, মানে খুব অসুবিধা, কোমরে লাগবে, তার কোনো ঠিক নেই। এই সব কাজগুলো আপনাকে করতে হবে। এইগুলো আপনি যদি না করতে পারেন তার মানে আপনি জেনে নেবেন যে আপনি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছেন, মানে আপনি এবার আস্তে আস্তে হসপিটালের দোরগোড়ায় যাচ্ছেন। হ্যাঁ, এইগুলো যাতে না করতে পারেন, না করতে হয়, তার জন্যে আপনাকে ঘরের কাজ করতে হবে। ঘরের কাজ করুন, বাজার ঘাট করুন, ঘুরুন, জানুন, এইগুলো আপনার দরকার, এইগুলো দরকার। পঞ্চম কথা যেটা আমি অবশ্যই বলতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি সব কিছু ওরকম করেই ভাবার চেষ্টা করি, এটা আমার কাজ। ইঞ্জিনিয়ারে আপনি আর কিন্তু তার মানে আমার এই ভিডিও যদি কেউ দেখে তাহলে যে সবাই ইঞ্জিনিয়ার হবে তা তো নয়।
আপনি কমন সেন্স লাগাবেন। আপনি যদি অনর্গল একটা কাজ যদি করতেই থাকেন না, তখন সেই জায়গাটা গরম হয়ে যায়। অনর্গল টিভি চালালে টিভি গরম হয়ে যায়, টিভি খারাপ হয়ে যায়, এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে কিনা টিভিটা ঠিক করা যায় না। তেমনই আপনার শরীরটাও ঠিক তাই। ঠিক সময়ে রেস্ট আপনাকে নিতে হবে। অত কাজ করে তারপরে যদি আপনার শরীরটাকে বাঁচিয়েই না রাখতে পারেন, তাহলে এত কোনো মানে দাঁড়ায় না, তাই না? আপনি ভাববেন যেইটুকু করা সম্ভব আপনি আপনার 100% দিয়ে করুন, করে আপনি একটু রেস্ট নেবেন। রেস্ট নেওয়াটা খুব দরকার। অধিকাংশই বাড়িতে এখন দেখি ডিজে বাজে বা টিভি চলে, আর টিভিতে যা নিত্য নতুন অনুষ্ঠান সেই সব তো আর বলার মতন নয়। আমি বলি বাইরের ঝামেলা উটকো সেটাকে টিভির মাধ্যমে ঘরে নিয়ে আসার কোনো মানে হয় না, একদমই মানে হয় না। বরঞ্চ এই টেকনোলজির যুগে আপনি অনেক সহজেই বাইরের ঝামেলা কাট আউট করে দিতে পারেন। আপনি দেখবেন যখন টেকনোলজি ছিল না, আপনার পাশের বাড়ির অল টাইম ক্যাচর ম্যাচর শুনতে হয়। এখন সেটা হয়ে গেছে যে ক্যাচর ম্যাচরগুলো নয় সংবাদ মাধ্যম, নয় ইউটিউব, নয় অন্যান্য সমাজ মাধ্যমে আপনার ঘরে ঠিক পৌঁছে যাবে। আর না কিছু না হলে তো টিভি সিরিয়াল তো আছেই। সব সিরিয়াল কী সিরিয়ালে কী দেখায় আমি বলতে পারবো না, বাট ওই আর কি, আপনি বুঝে নেবেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তাই আমার বক্তব্য হচ্ছে মাথার রেস্ট দরকার, শরীরের রেস্ট দরকার, চোখের রেস্টও দরকার। হ্যাঁ, তার জন্যে আপনি যত এইসবের থেকে একটু দূরে থাকবেন তত ভালো। বরঞ্চ ঘরে ঘুমোন, লাইট বন্ধ রাখুন, ঘুমোন একটুকুনি। রাতের বেলাটা মানুষে আগে ঘুমোতো, যবে থেকে আমাদের এই জীবনে এত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে তবে থেকে সব শেষ হয়ে গেছে। মানে মোটামুটি ভালো জিনিস মানে সব শেষ হয়ে গেছে। আবার এটা ভাববেন না যে আমি সব শেষের কথা বলছি মানে আমাদের আর কিছুই করে উই আর ডুমড, এরকম কোনো ব্যাপার না। মানে মোটামুটি আমাদের অধিকাংশ জায়গায় আমাদের জীবনের শান্তিটা মোটামুটি আমরা নিজেরাই খর্ব করে নিচ্ছি। মানে আমরা সব কিছুই যেন এখনই চাই, এখনই কিছু হয় না, একবারে কিছু সম্ভব না। হ্যাঁ, তো একটু রেস্ট দরকার, রেস্ট নেবেন, পর্যাপ্ত ঘুমোবেন। এত মানে ঘুম না হলে ঠিক হবে না। ষষ্ঠ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মাথার রেস্ট, চোখের রেস্ট হলো, পেটের রেস্টও দরকার। চেষ্টা করবেন আপনার খিদে না পেলে আপনি খাবেন না, খিদে না পেলে আপনি খাবেন না। যদি জোর করে খান, জানবেন জোর করে কোনো জিনিসই যেমন হয় না, হলে সেটা হিতে বিপরীত হয়, তেমন জোর করে খেলেও আপনার হিতে বিপরীতই হবে। আজকে সারা জায়গায় ফুড ব্লগিং ভরে গেছে, কে কত খেতে পারে সেই নিয়ে একটা কম্পিটিশান লেগে গেছে। করবেন না, করলে কষ্ট হবে, খুব কষ্ট হবে। আমিও করেছি একটা সময়, 100 কেজি আমার এমনি ছিল না। আমি বলছি আপনাকে আজকে আমি সেটা করতে পারবো না, আমার শরীর পারমিট করবে না, আপনি করতে যাবেন না। মানে কষ্ট, প্রচণ্ড কষ্ট হবে, করবেন না। এই সব জিনিসগুলো মাথায় রেখে আপনারা শরীরচর্চায় নামবেন। আর আবার বলছি, কিছু নিউট্রিশন ঠিকঠাক রাখবেন। আর প্যাকেটের খাবার তো অবশ্যই বর্জন করবেন যতটা সম্ভব। আপনার জীবনের লক্ষ্য এটাই হওয়া উচিত, আপনার জীবন থেকে যেন ট্যাবলেট বা ওষুধ এইগুলো যেন বাদ যায়। আপনি খাবার খাবেন, সুস্থ থাকবেন। ট্যাবলেটটা খাবারের মতন খেতে যাবেন না। যদি আপনি সেই পর্যায়ে চলে যান, আপনার যদি ঘরের মাসে আপনার যদি 10,000 টাকার ওষুধ হয়, তাহলে আপনি জানবেন আপনি সিরিয়াসলি প্রবলেমে আছেন। আপনি খাবার ঠিক করুন, জীবনযাত্রা ঠিক করুন, ঝামেলা থেকে দূরে থাকুন। জানবেন আপনার জীবন আপনার হাতেই, অন্যের হাতে চলে গেলে আপনি অন্যের ভরসায়। আজকের ডেটে দাঁড়িয়ে আমার একটা মোবাইল ফোন খারাপ হয়ে গেলে আমি যদি অন্যের হাতে দিয়ে দিই, আমি গ্যারেন্টি পাবো না যে মোবাইল ফোনটা আমার ঠিক হবে কি ঠিক হবে না। তেমনই আমাদের শরীর আজকে খারাপ হলে আপনি গ্যারেন্টি পাবেন না যে আপনি সারা জীবন ঠিক হবেন কি হবেন না। সব ব্যবসা হয়ে গেছে। কাজেই আপনি ঠিক থাকবেন, নিজের দায়িত্বে ঠিক থাকবেন, নিজের দায়িত্বে। লোকের সাথে কথা বলুন, বিভিন্ন বই পড়ুন, খাবার দাবারের বই পড়ুন, অনেক বই পাওয়া যায়। ইন্টারনেট দেখতে হবে না, আপনারা বই পড়ুন, পড়ে আপনারা ঠিক থাকুন, খাবার দাবার ঠিক রাখুন, মন ঠিক রাখুন, বেটার হবে আপনাদের জন্য। এই বলেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। জানি না কেমন হলো না হলো, আমি তুলবো আজকে, দেখি কেমন রেসপন্স লাগে। এই ভিডিওটা আমি পরে আবার শুনে যদি কোথাও কোনো দিন মনে হয় যে কোথাও চেঞ্জ করা দরকার, তখন সেটা চেঞ্জ করব।
আমার ইচ্ছা ইউটিউব চ্যানেলে আমিও যাতে তুলতে পারি কিছু ভিডিও, ইনস্টাগ্রামেও যদি কিছু পোস্ট করতে পারি, করার ইচ্ছা আছে। সবাই যখন করছে এটা খুব ভালো দিক মনে হয়েছে আমার। সবার ওপিনিয়ন রাখছে, যেমন আমিও আমার একটা ওপিনিয়ন রাখি। তো ব্যাস এই বলেই আমি শেষ করতে চাইছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ঠিকঠাকভাবে কাটাবেন। ধন্যবাদ।